আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব মাদক দ্রব্য সেবনের ভয়াবহতা, মাদক সেবনের কুফল, মাদক এবং জুয়া খেলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এবং এই কাজগুলো থেকে, এই নির্লজ্জ নিষিদ্ধ কাজগুলো থেকে কিভাবে দূরে সরে থাকা যায় সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, বিধানদাতা। আর আল্লাহর মানুষদেরকে সৃষ্টি করার পেছনে একটা রহস্য রয়েছে, কারণ রয়েছে। অন্যতম একটা কারণ হচ্ছে মানুষেরা আল্লাহর ইবাদত করবে, মানে আল্লাহর কথা শুনবে, আল্লাহর কথা মানবে। আর এই মানাটা হচ্ছে কি? মানা হচ্ছে আল্লাহর কথা মান্য করা হচ্ছে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো বান্দা করবে এবং যে কাজগুলো ছাড়তে বলেছেন, অর্থাৎ যেগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন, মানুষেরা সেগুলো থেকে দূরে থাকতে হবে। আর আল্লাহর এই বিধিবিধান মেনে চলার মাধ্যমে মানুষদের জন্য যে পুরস্কার রয়েছে সেটা হচ্ছে আল্লাহর রেজামন্দি, আল্লাহর রাজি খুশি এবং আল্লাহর নিয়ামতে ভরপুর জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কোন কাজ, কোন বস্তু কি আমাদের জন্য উপকারী হবে, আমাদের নিজেদের জন্য ভালো হবে, সেটা আল্লাহ ভালো করেই জানেন। আর ভালো করে জানার কারণে আল্লাহ তাআলা সে কাজগুলো করতে বলেছেন এবং যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো থেকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছেন, কারণ এগুলো বান্দার জন্য ক্ষতি হবে। আর এর ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহর বারণ নিষেধাজ্ঞা যদি বান্দা না শুনে সেজন্য আল্লাহ আবার শাস্তির হুমকি দিয়েছেন। আর আল্লাহর পক্ষ থেকে এই নিষিদ্ধ বস্তুগুলোর মধ্য থেকে একটা নিষিদ্ধ বস্তু হচ্ছে মাদক। একটা নিষিদ্ধ বস্তু কি? মাদক। আরবিতে এটাকে বলা হয় খামর, খ মিম রা, খামরুন শব্দ থেকে এসেছে। এই খামার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঢেকে ফেলা, আবৃত করা, আচ্ছাদন করা, কোনো বস্তুকে ঢেকে ফেলা, লুকিয়ে ফেলা। মাদক জাতীয় যত দ্রব্য আছে, যত দ্রব্য, পানীয় হোক, তরল পদার্থ হোক, অন্য ধরনের পদার্থ হোক, সব মাদকগুলোকেই এক ভাষায় আরবিতে খমর বলা হয়। তো এটাকে কেন খমর বলা হয়? এর পেছনে এর কারণ হচ্ছে যেহেতু মাদক সেবন করলে মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, আকল, জ্ঞান, চেতনা, বুদ্ধি, বিবেক এগুলো লোপ পেয়ে যায়। মানুষেরা চেতনা হারা হয়ে যায়, বুদ্ধি হারা হয়ে যায়, বিবেক হারা হয়ে যায়, মাতাল হয়ে যায়। যেমন আগে একটা পাগলের মতোই হয়ে যায়। কিসের মতো হয়ে যায়? পাগলের মতো। পাগলের যেরকম কোনো জ্ঞান, বুদ্ধি, হিতাহীন জ্ঞান থাকে না, কাকে কি বলে না বলে সেই জ্ঞানটা থাকে না। তো এই মাদককে এই জন্য আরবিতে খামর বলা হয়। আর এর আরেকটা অর্থ হচ্ছে ওড়না। আরবিতে খমর মানে হচ্ছে ওড়না। যেহেতু ওড়না দিয়ে মানুষেরা তার শরীরকে ঢেকে রাখে, ওড়না বা চাদর, চাদর দিয়ে মানুষ তার শরীর ঢেকে রাখে, ওড়না দিয়ে নিজের শরীরকে আবৃত করে। তো আর এটা সেবনের মাধ্যমেই, এই মাদক সেবনের মাধ্যমে মানুষের জ্ঞান বুদ্ধিটাও আবৃত হয়ে যায়, লোপ পেয়ে যায়। এই জন্য এটাকে আরবিতে বলা হয় মাদক, খমর, বাংলাতে আমরা বলি মাদক।
যত ধরনের বস্তু আছে, এমন যত বস্তু আছে যেটা জ্ঞান বুদ্ধিকে লোপ করে ফেলে, সেটা তরল পদার্থ হোক, গাছের লতা পাতা হোক, ফলের রসা হোক, যে কোনো বস্তুই হোক, মাদকের ডেফিনেশনের মধ্যে সংজ্ঞার মধ্যে বলা হয়েছে। অনেকজন ইমাম এবং সাহাবাই কেরাম বলছেন যে খমর কাকে বলে, মদ কাকে বলে, বা মাদক কাকে বলে। কোরআনেও আল্লাহ তাআলা এটা বিস্তারিত বলেছেন। আমরা ইনশাল্লাহ কোরআন থেকেও বলবো, হাদিস থেকেও বলবো। সংজ্ঞার মাঝে বলা হয়েছে যেটা খেজুর, আনার, ডালিম, আঙ্গুর, জব, গম, এই ধরনের ফসল এগুলো থেকে যে বস্তুটা উৎপন্ন হয়। তবে শর্ত হচ্ছে কি, এই বস্তুটা খেলে যদি কেউ মাতাল হয়ে যায়, কি হয়ে যায়? মাতাল হয়ে যায়, তার বিবেক লোপ পায়। এমন সব বস্তু, এমন সব খাবার যেটা খেলে মানুষেরা তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, সেটা হচ্ছে মাদক। সেটা কি? মাদক, নেশা জাতীয় দ্রব্য, যেটা খেলে তার নেশার উদ্রেক হয়, মাতাল হয়ে যায়। এটা যে ধরনের বস্তুই হোক না কেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে মাদকের ব্যাপারে নিষিদ্ধ ঘোষণা করেছেন প্রাক ইসলামী যুগে। ইসলামের প্রথম যুগে আরবের লোকেরা তাদের কিছু কিছু বস্তু ছিল তাদের একদম আঙ্গাঙ্গিভাবে জড়িত, তাদের দৈনন্দিন জীবনের কাজে ছিল এগুলো। তার মধ্য থেকে একটা হচ্ছে জুয়া খেলা, মদ পান করা, এরপর হচ্ছে জেনাবে বিচার, মানুষ হত্যা করা। অর্থাৎ ইসলামের আগের সময়, আমাদের নবীজি যখন দুনিয়াতে আসছেন সেই সময়কার অবস্থা, এবং আমাদের নবীজি নবী হওয়ার আগ পর্যন্ত এই সময়টা, এটাকে বলা হয় জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়া। এই সময় আরবের লোকদের অবস্থা এরকমই ছিল, আর সেই সময়ের প্রথাও এরকম ছিল। এবং ইসলামের শুরু যুগে প্রথাটা এরকম ছিল, আমরা যেরকম এখন খাবার খাওয়ার পরে দাওয়াত খাবার পরে বা এমনিতে খাবার খাওয়ার পরে কি করি, অনেকে পান খায়। কি করে? পান খায়, চা পান করে। এটা কিন্তু হারাম নয়। এটা কি নয়? চা পান করা হারাম নয়। চা খাইয়া কি কেউ মাতাল হয়ে গেছেনি? চা খাই কোনোদিন কোনো মানুষ কি মাথা রাস্তায় গড়াগড়ি গেছিনি? হ্যাঁ, বাইরে কি বাপ বলাই দিছেনি? কথা কন না। আবার বাপেরে কি বাইরে গেছেনি? মাতাল হয় নাই। তাহলে চা পান করা হারাম নয়, জায়েজ, বৈধ। এরপরে পান খাইয়া কি কেউ কি মাতাল হয়েছেনি জীবনে? শুনছেন? হয় নাই। এটা জায়েজ। এটা কি? এই বগুলা জায়েজ। তো আমাদের সময় আমরা যেরকম এখন কোথাও দাওয়াত খাওয়ার পরে আমরা যেরকম শেষ খাবার খাই, মিষ্টি মুখ করি, দই পান করি, দই খাই বা অন্য কিছু খাই, তো আরবের তৎকালীন সময়ে এই ধরনের সিস্টেমটা ছিল। তারা এরকম খাবার খাওয়ার পরে তারা কিছু বস্তু এরকম খাইতো, তারা শেষ খাবার হিসেবে খাইতো, এবং এটা হচ্ছে ইসলামের শুরু যুগে। আর ইসলামের আগে তো এগুলো তাদের দৈনন্দিন জীবনে ছিল। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও মানুষেরা, ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি, নাখিল মানে হচ্ছে খেজুর, আনাব মানে হচ্ছে আঙ্গুর। আল্লাহ বলেন, ও মানুষেরা, তোমরা আঙ্গুর ফল দিয়ে এবং খেজুর দিয়ে এগুলোর তোমরা স্বয়ংক্রিয়ভাবে এগুলোকে চিপাইয়া রস বের করে নিংড়াইয়া তোমরা কি করো? তাত্তাখিযুনা মিনহু সাকারা, তোমরা নেশা জাতীয় দ্রব্য তোমরা তৈরি করো। ওয়া রিজকান হাসানা, এবং তোমরা ভালো খাবার হিসেবেও তোমরা এগুলোকে কি করতেছো? গ্রহণ করতেছো। আল্লাহ তাআলা মূলত মদটা যেহেতু আরবের লোকদের আগের একটা অভ্যাস ছিল, আগের একটা কি ছিল? অভ্যাস ছিল। তো যে কোনো বিষয়ে মানুষ যে বিষয়ে অভ্যস্ত হয়ে যায়, সেই বিষয়ে তাকে মানা করলে, নিষেধ করলে, ডাইরেক্টলি যদি নিষেধ করে, সে এটা ছাড়তে তার খুব কষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? আপনি একটা কাজে অভ্যস্ত হয়ে গেছেন, আপনাকে যদি এই কাজের ব্যাপারে 144 দ্বারা জারি করে দিয়েছে, এটা করাই যাবে না, এটা থেকে আপনার জন্য ফিরতে কষ্ট হবে। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দাকে বানাইছেন, তার শরীর বানাইছেন, তার অন্তর বানাইছেন, সব কিছু দিয়েছেন। আল্লাহ জানে আমার বান্দাকে যদি আমি এখন ডাইরেক্টলি সরাসরি নিষেধ করে দেই, বান্দা আমার এই কথাটা মানতে পারবে না। আল্লাহ 60টা ধাপে মদ হারাম করেছেন। কয় ধাপে? 4 ধাপে আল্লাহ তাআলা মদ হারাম করেছেন। পর্যায়ক্রমে আল্লাহ
মানা করছেন, আস্তে 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 পর্যায়ে কমে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। প্রথম ধাপে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সেটা হচ্ছে কি, এই যে একটু আগে পড়েছি, ওয়ামিন তামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা, ও মানুষেরা, তোমরা আঙ্গুর দিয়ে, আনার দিয়ে, ডালিম দিয়ে, খেজুর দিয়ে, এই ফলগুলো দিয়ে তোমরা কিছু মাদক সেবন, মাদক জাতীয় দ্রব্য তোমরা উৎপন্ন করতেছ, এবং এগুলো তো তোমাদের জন্য একটা হালাল বস্তু, একটা সম্মানিত খাবার। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ প্রথমে বান্দার জেহানের মধ্যে দিয়েছেন যে এই বস্তুগুলো দিয়ে তোমরা যেটা বানাচ্ছ সেটা হচ্ছে মাদক। সেটা কি? মাদক। প্রথমে জেহানের মধ্যে দিতেছেন, নলেজে দিতেছেন, আল্লাহ স্মরণ করাই দিতেছেন, বান্দা এই যে বস্তুগুলো বানাচ্ছ এগুলো হারাম জাতীয় বস্তু, এগুলো নেশা জাতীয় বস্তু, এগুলো ক্ষতিকারক বস্তু। তখন কিন্তু আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ তখন কি করেন নাই? নিষেধ করেন নাই। শুধু মানুষের অন্তরের মাঝে ঢেলে দিয়েছেন, কানের মাঝে ঢুকিয়ে দিয়েছেন যে এই বস্তুগুলো খারাপ, এই যে তোমরা নেশা জাতীয় বস্তু বানাচ্ছ। দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে যেটা নাজিল হয়েছে ওটা হচ্ছে মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, রাসূলের মক্কা জীবনে প্রথম আয়াতটা নাজিল হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন রাসূল হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরের কিতাবের মাঝে বলা হয়েছে এবং বিভিন্ন কিতাবে বলা হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদের জন্য মদের ব্যাপারে বিধান নাজিল করেন। এটা কি খাওয়া হালাল নাকি হারাম? মদটা কি পান করা যাবে নাকি যাবে না? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, ও রাসূল, ইয়াসআলুনাকা, লোকেরা আপনাকে প্রশ্ন করে, মানুষেরা আপনার কাছে এসে ফতুয়া তালাশ করে, মাসালা জিজ্ঞেস করে। কি করে? মানুষের আপনার কাছে আসি, মাসালা জিজ্ঞায়, আপনাকে প্রশ্ন করে, ফতুয়া জিজ্ঞেস করে। রাসূল আনিল খামরে ওয়াল মাইসির, মদের ব্যাপারে আপনাকে মাসালা জিজ্ঞেস করে যে, ইয়া রাসূলুল্লাহ, মদ খাওয়া যাবে কি না? মাদক জাতীয় যত দ্রব্য আছে এগুলো সেবন করা যাবে কি না? ওয়াল মাইসির, এবং জুয়ার ব্যাপারও আপনার কাছে প্রশ্ন করে, আপনার কাছে বিধান জানতে চায়, মাসালা জানতে চায়, এই কাজগুলো করা যাবে কি না? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিচ্ছেন। আল্লাহ বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। রাসূল আপনি বলে দেন, কুল, আপনি লোকদেরকে জানাই দেন, ফীহিমা ইসমুন কাবীর, এই মাদক সেবনে এবং জুয়া খেলার মাঝে মহা অন্যায়, এটা কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ, এটা খুব বড় পাপ। এটা শোনার পরে মুসলমানদের মধ্য থেকে অনেক লোক তারা মদ সেবন করা, মদ পান করা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। তারা জুয়া খেলা ছেড়ে দিয়েছে। এরপরে ইনশাআল্লাহ বলতেছেন, ওয়া মানাফিউ লিন-নাস, তবে মদ পান করাতে মানুষের কিছু উপকার আছে। মানুষের কি আছে? উপকার আছে। শরীরে একটু শক্তি গজায়, শরীরে কি হয়, একটু শক্তি লাগে আর কি, একটু কি লাগে, মনে হয় যেন নিজে একটা কিছু হয়ে গেছে। যারা মদ সেবন করে আলাদা একটা পাওয়ার যেমন নাকি তার শরীরের মাঝে চলে আসে। আর অতি ভিটামিনের কারণে, বেশি প্রোটিনের কারণে, বেশি এনার্জির কারণে তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়। কথা কন না? আপনি যদি খেয়াল করবেন, যেই ফলগুলোর মাঝে, যে ফ্রুটগুলোর মাঝে বেশি প্রোটিন আছে, বেশি এনার্জি আছে, এই খাবারগুলো খেলে আপনার মাথা ঘুরাবে। আপনার কি হবে? মাথাটা একটু ঘুরাবে। আপনি যদি বেশি করে আঙ্গুর ফল খান বা অন্য অন্য ফল আছে যেগুলো বেশি ভিটামিন যুক্ত, এগুলো খেলে মাথা অটোমেটিকলি এটা ঘুরাবেই। এরপরে আরেকটা বস্তু আল্লাহ তাআলা হারাম করেছেন ইসলামে, শুকরের গোস্ত। কিসের গোস্ত? শুকরকে আল্লাহ হারাম করেছেন। কেন হারাম করেছেন? এই হারাম করার পিছনে হচ্ছে এর ভিতরে প্রোটিন বেশি। কি বেশি? প্রোটিন বেশি, ভিটামিন বেশি, যার কারণে মানুষ তার নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে। মানুষের মাঝে পৈশাচিক আচরণ চলে আসবে, মানুষ পশুতে রূপান্তর হবে, মানুষের মাঝে তার মানবতা থাকবে না, হিতাহিত জ্ঞান থাকবে না, সে পশুর মতো আচরণ করবে, সে তার মনুষ্যত্ববোধ হারাই ফেলবে।
কথা বুঝে আসছে তো। আর এই শুকরের ক্ষেত্রে আবার অনেক ধরনের রোগও হতে পারে। শুকর পুরোটাই আল্লাহ তাআলা হারাম করেছেন। তাহলে আল্লাহ বলেছেন মদ সেবন করিও না, মদ সেবন করলে কি আছে, বড় গুনাহ হবে। এটা শুনে অনেক মানুষ ছেড়ে দিয়েছে, অর্থাৎ কিছু সংখ্যক মানুষ মদ পান করা ছেড়ে দিয়েছে। ওমানাফিউল লিন্নাস, আল্লাহ বলছেন আবার উপকারও আছে। তো উপকারের কথা যেহেতু আছে, এজন্য কিছু মানুষ এখনো সেবন করতেছিল, কিছু মানুষ এখনো কি করতেছিল, অর্থাৎ রাসূলের যুগের কথা বলতেছি। কার যুগের কথা? ইসলামের শুরু যুগের কথা, যখন মানুষেরা নতুন করে মুসলমান হয়েছে। সব বিধান তো আর একত্রে নাজিল হয় নাই। আমাদের নবীজি নবী হওয়ার পরে তিনি দীর্ঘ 23 বছর যাবৎ নবী ছিলেন, কোরআনটা 23 বছর যাবৎ নাজিল হয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে এক এক সময় এক একটা ঘটনাকে কেন্দ্র করে, এক একটা ঘটনা, কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে এক একটা করে ঘটনা আছে, রহস্য আছে। যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাজিল করেছেন আয়াত। যে কোনো বিশৃঙ্খলাকে এড়াতে, বিশৃঙ্খলা হয়েছে, সমস্যা হয়েছে, এই সমস্যাটার সমাধান দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। তো যখন এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, এখনও কিন্তু সবাই মদ ছাড়েনি। সবাই কি করেননি? সবাই ছাড়েনি। প্রথম ধাপে আল্লাহ তাআলা জেহানের মধ্যে দিয়েছেন এই ফলমূল দিয়ে তোমরা যেগুলো বানাচ্ছ এগুলো মাদক, মদ। এরপরে আল্লাহ বলছেন এটা খারাপ, আবার এটার মাঝে কিছু উপকারিতাও আছে। কিছু লোক ছাড়ছে, কিছু লোক ছাড়ে নাই। দ্বিতীয় পর্যায়ে গিয়েছে। তৃতীয় পর্যায়ে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি একবার তার বাসায়, তার ঘরে কিছু আনসার এবং মুহাজির সাহাবীদের দাওয়াত দিয়েছিলেন। কি করেছিলেন? রসুলের এই সাহাবী কিছু সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। এদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইসলামের চতুর্থ খলিফা। তো সেই সময়ের রীতিনীতি, সেই সময় যে একটা রীতি, যে একটা অবস্থা ছিল, তারা খানা খাওয়ার পরে তারা মদ সেবন করত। তারা কি করত? খানা খাইবার পরে, দাওয়াত খাওয়ার পরে সেই সময় সিস্টেম ছিল যারা মদ পান করত, তারা তখন মদ পান করেছিল। তো মদ পান করাটা একটু বেশি হয়ে গেছিল, একটু কি হয়ে গেছিল, বেশি হয়ে গেছিল, যার কারণে এদের সবাইকে মাতলামি পেয়ে বসেছিল, হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গেছিল। সেই সময়টা ছিল মাগরিবের নামাজের সময়। কখন ছিল? মাগরিবের নামাজের সময়। দাওয়াত তারা খাইছে, খাওয়ার পরে মাগরিবের আজান দিয়েছে, নামাজ পড়বে, সবাই মসজিদে জড়ো হয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূলের চাচাতো ভাই, এরপরে হচ্ছেন তিনি একজন এলেম আমলে সব দিকে তিনি একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একজন কবি ছিলেন। তিনি একজন কি ছিলেন? কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। আর তার বীরত্ব, বাহাদুর সব দিকেই ছিল। বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করে রাসূলের জুলফিকার নামক তরবারি তিনি অর্জন করেছেন। রাসূল তাকে হাদিয়া দিয়েছেন, বীরত্ব প্রদর্শন করাইছিল। আবার খাইবারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যে কামুস নামক যে দুর্গ, এই দুর্গটার দরজা 70 জন লোক যুবক নাড়াতে পারে না, তিনি এক ধাক্কা দিয়ে সেটা ভেঙে ফেলছেন। সুবহানাল্লাহ বিহামদি। 70 জন যুবকের শক্তি আলী রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে আল্লাহ দিয়েছে। কথা কন না, সুবহানাল্লাহ বিহামদি। তা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা এই জন্য তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদুল্লাহ আল গালিব উপাধি দিয়েছিলেন। তিনি কামুস দুর্গের একটা কেল্লা, দরজা, গেটটাকে ভেঙে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। মানে তার শত্রু বাহিনী তাকে হামলা করবে, তিনি এটাকে ঠেকাইতেন। সে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি সব দিকে যেহেতু বয়োজ্যেষ্ঠ, এলেমে আমলে, তো এখন ইমামতি করবে কে? আলী রাদিয়াল্লাহু আনহুকে ইমামতির জন্য সিলেক্ট করা হয়েছে। তিনি ইমামতিতে দাঁড়াইছেন। মানে মাগরিবের নামাজের সময় তারা এর আগে দাওয়াত খাইয়া মদ পান করছিল। তো ঘটনাক্রমে তখন তারা সূরাতুল কাফিরুন পাঠ করছিল নামাজে। কি পাঠ করছিল? সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা তিনি পাঠ করেছিলেন। তো এই সূরাটার মাঝে আয়াতগুলোতে লা আবুদু মা তা'বুদুন এই আয়াতটা আছে। লা আবুদু, লা শব্দটা আছে। তো তিনি ভুলবশত বা যেহেতু মাদক সেবন করেছিলেন, এই কারণে মদ পান করেছিলেন, এই লা শব্দটা বলেননি। কোনো রেওয়ায়েতে আছে লা শব্দটি বলেননি, কোনো রেওয়ায়েতে আছে যে লা বলেছেন, তবে লাতে যে টান হয়েছে, টানটা দেন নাই। মানে এটা আরবি যারা ব্যাকরণ জানে তারা বুঝবে। এখানে যদি লা যদি টানে তাহলে অর্থ হবে না। লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, পূজা করি না, মা তা'বুদুন, যাদের পূজা তোমরা করো, অর্থাৎ তোমরা যাদের শিরিক করো তাদের সেই শিরিক আমি করি না। যদি লা বলে, আল্লাহ আবুদু যদি বলে, তাহলে অর্থ হবে যে অবশ্যই আমি সেই দেবদেবীর পূজা করি যেগুলোর পূজা তোমরাও করো। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝছেন তো?
যারা আরবি ব্যাকরণ বুঝে তারা এটা বুঝবে ভালো করে। তো তার একটা ভুল হয়েছিল। এ ভুল হওয়ার কারণে নামাজের পরে উপস্থিত সাহাবীরা যারা ছিল সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জড়ো হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জড়ো হয়েছেন। তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে মদের ব্যাপারে আল্লাহ যেন আমাদেরকে একটা বিধান নাজিল করে দিন, একটা মীমাংসা আল্লাহ তাআলা দিয়ে দিন। আর তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি শাফিয়ান বায়ানান শাফিয়া। আল্লাহ আমাদের জন্য আপনি মদের ব্যাপারে স্পষ্ট একটা নিদর্শন, স্পষ্ট একটা বর্ণনা দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, সেটা হচ্ছে কি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, ও আমার বান্দারা যারা আমার প্রতি ঈমান এনেছ, যারা মুমিন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাদক সেবন করে থাকো, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, মদ পান করার অবস্থায় থাকো, মদ পান করে তখন তোমরা নামাজে যাইও না। তোমরা কি করিও না? মাদক সেবন করে নামাজ পড়তে যাইও না। লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যাইও না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। হাত্তা তা'লামু মা তাকুলুন, হাত্তা তা'লামু, যতক্ষণ না তোমরা বুঝো, মা তাকুলুনা, যা তোমরা বলো, অর্থাৎ যেটা তোমার হিতাহিত জ্ঞান যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত নামাজের কাছে যাইও না। তো এর দ্বারা কি আল্লাহ বুঝাইছেন যে নামাজ মাদক সেবন করে নামাজ পড়তে যাইও না। এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন মুসলমানদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে, সাহাবীদের মধ্য থেকে বিরাট একটা অংশ, বিশেষ করে যারা সবসময় নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ তো তারা পড়তেন, পাশাপাশি নফল নামাজগুলো, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, জাওয়ালের নামাজ, শাস্তের নামাজ, এই নামাজগুলো যারা আদায় করতেন তারা মাদক ছেড়ে দিয়েছেন। মদ পান করা তারা কি করছে? ছেড়ে দিয়েছে। যারা নামাজই ছিল, অর্থাৎ 5 ওয়াক্তের পাশাপাশি অন্যান্য নামাজগুলো যারা আদায় করতেন। তাহলে তৃতীয় পর্যায়ে সাহাবায়ে কেরামের বড় একটা অংশ মদ পান করা ছেড়ে দিয়েছেন। 3 নম্বর ধাপ এটা গেছে। চতুর্থ নম্বর ধাপ হযরতে উবাই ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরে একবার তিনি আনসার এবং মুহাজির কিছু সাহাবীকে দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পরে তারা খাইছিলেন। খাওয়া দাওয়ার করার পরে ওই যে আগের একটা সিস্টেম, তারা খাওয়ার পরে মাদক সেবন করতো, তারা মদ পান করছে। বেশি করে মদ পান করার কারণে আনসার মুহাজির তারা পরস্পরে ঝগড়াঝাটি লেগে গেছে। মুহাজিরা বলতেছে যে ইন্নাল মুহাজিরিন আফজালু মিনাল আনসার, মুহাজিররা যারা মক্কা থেকে দেশ ত্যাগ করে, ঘর বাড়ি স্ত্রী পরিজন ত্যাগ করে, সব কিছু বিসর্জন দিয়ে যারা মদিনাতে আসছে, তারা মদিনার স্থানীয় লোকদের থেকে ভালো। তারা এই কথাটা বলেছিল যে আনসারদের থেকে মুহাজিররা ভালো। মুহাজির মানে হচ্ছে যারা মদিনাবাসী, যারা মক্কাবাসী, মক্কা থেকে যারা মদিনাতে চলে আসছে, দেশ ত্যাগ করছে, নিজের ঘর দুয়ার সব কিছু ছেড়ে চলে আসছে ইসলামের জন্য, তারা বিসর্জন দিয়েছে। তো তারা হাসি ঠাট্টা করে তারা এই কথাটা বলতেছে, হাসি ঠাট্টা হোক আর যেভাবে হোক। এইটা বলার কারণে পর্যায়ক্রমে দেখা গেছে তাদের মাঝে একটা বাক বিতণ্ডা, তর্কাতর্কি, মারামারি করার মতো একটা অবস্থা হয়ে গিয়েছিল। কথা বুঝে আসছে তো? তো তাদের এই অবস্থা দেখে এরপরে যারা গণ্যমান্য সাহাবীরা ছিল তাদেরকে পরিস্থিতিটা একটু সামাল দেওয়ার চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আমাদের জন্য স্পষ্টভাবে মদের ব্যাপারে আয়াত নাজিল করে দেন। আমাদের কিছু সংখ্যক লোক এখনও মদ পান করে, কেউ ছেড়ে দিয়েছে, কেউ মদ এখনও পান করে। এই চতুর্থ পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা সেই আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।
ইয়ালামুন সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার কোরআনের প্রতি যারা বিশ্বাস রাখো, যারা আমার কথার প্রতি যারা বিশ্বাস রাখো, আমার নবীর কথাকেও যারা বিশ্বাস করো, তোমরা জেনে নাও ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, মূলত মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, যে খেলার মাধ্যমে নিজের অর্থ করেই চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেটাই হচ্ছে জুয়া। অনেকেই জুয়া অনেক রকমেরই খেলে, মোবাইলেও জুয়া খেলে। এখনকার যুবকেরা কিভাবে জুয়া খেলে? মোবাইলের মাধ্যমে, মোবাইলে বিভিন্ন যে গেমস আছে, গেমসে টাকা দিয়ে খেলে। যে হেরে যাবে সে টাকা দিবে, যে জিতবে সে টাকা পাবে। কথা বুঝে আসছে তো? জুয়াটা বিভিন্ন ধরনের হতে পারে। ওয়াল আনসাবু, এরপর আল্লাহ বলেন তৃতীয় আরেকটা বস্তু, সেটা হচ্ছে মূর্তি পূজা, প্রতিমা পূজা। ওয়াল আজলামু এবং লটারি, ভাগ্য নির্ধারক স্বর। আরবের লোকেরা সেই সময়ে তারা লটারিটা কাঠি দিয়ে ধরতো, লটারি তীর দিয়ে, তীরের মাধ্যমে, হ্যাঁ এখনও অনেক জায়গাতে আছে, তীরের মাধ্যমে একটা বস্তুকে টার্গেট করে, সেটা যখন সে টার্গেট করতে পারে, লক্ষ্যতে পৌঁছে, তখন সে পুরস্কার পায়। অনেক জায়গাতে, অনেক মেলাতে, পার্কে, বিভিন্ন অনুষ্ঠানে এরকমগুলো হয়ে থাকে। কথা বুঝে আসছে তো? তা আল্লাহ বলেন এই লটারি রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ বলেন এগুলো হচ্ছে নাপাক। এগুলো হচ্ছে কি? এগুলো সবগুলো নাপাক, অপবিত্র। ইন্নামাল খামর, মদ হচ্ছে নাপাক। মদ হচ্ছে কি? নাপাক। রক্ত যেরকম নাপাক, মদও সেরকম নাপাক। কথা কন না? পায়খানা পেশাব যেরকম নাপাক, মদও সেরকম কি? নাপাক। কথা কন না? পায়খানা কি কেউ খায়নি? পেশাব কি কেউ খায়নি? তো এই পেশাব পায়খানা খাওয়া যেরকম, এই মাদক সেবন করাও সেরকম। কথা বুঝছেন? পায়খানা পেশাব করা খাওয়ার থেকেও খারাপ। কথা কন না? পায়খানা পেশাব খাই, পায়খানা পেশাব খাইলে কারো কিডনি ড্যামেজ হয়ে যেত না লগে লগে। কথা বুঝছেন? পেশাব খাইলে কেউ লগে লগে মাথায় লই রাস্তায় গড়াগড়ি করতো না। কথা কন না? কিন্তু মাদক সেবন করলে, মদ সেবন করলে সে পাগল হয়ে যাব। সে কি হয়ে যাবে? সে পাগলের মতো আচরণ করবে। তাহলে এটা পেশাব পায়খানা খাওয়ার থেকেও নিকৃষ্ট। আল্লাহ বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই মাদক, কি বলে, মদ জাতীয় যত বস্তু আছে, বাংলা মদক আছে এরকম মদক। কথা বুঝছেন? ফেন্সিডি লোক যত ধরনের নাম পরিবর্তন করে, যাই করে, ইয়াবা ট্যাবলেট হোক, গাছের পাতা হোক, গাঞ্জা হোক, সিদ্ধি হোক, যত রকমের নাম পরিবর্তন করে যাই করুক না কেন, সব হারাম। সব কি? হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে, 1450 বছর আগে জানাই দিয়েছেন। রাসূলুল্লাহ জানাই দিয়েছে। রাসূল বলেন এমন একটা সময় আমার উম্মতের মাঝে আসবে, আমার উম্মত মদ পান করবে। তারা কি করবে? মদ পান করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কিয়ামত পর্যন্ত মদকে হারাম করে দিয়েছেন। রাসূল বলেন আমার উম্মতে নাম পরিবর্তন করে তারা মদ পান করবে। তারা কি করব? তারা নাম পরিবর্তন করে দিব। তারা ফেন্সি ডিলার, ফেন্সি ডিল লিখবে না, তারা নাম দিব ডাইল। তারা দিব কি? ডাইল দিব, সাইল দিব, খুদ দিব, আরও কত কিছু নাম দিব। ইয়াবা নাম বাদ দিতে বাবা টাবা, সাসা জাডা, এগুলা নাম দিব। বিভিন্ন ধরনের ইঙ্গিত বহ নাম। তারা বুঝবে, যারা এই ধরনের কারবার করে তারা বুঝবো। সাধারণ মানুষ যদিও না বুঝে, সাধারণ মানুষ মনে করবে হয়তো অন্য কিছুর কথা, অন্য কোনো খাবারের কথা বলতেছে, কিন্তু তারা তাদের ইশারাতে, ইঙ্গিতে, কথার পরিবর্তনের মাধ্যমে তারা এই মাদকগুলো তারা সেবন করবে। আমাদের নবীজি 1450 বছর আগে জানাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মাঝে বলছেন যারা মাদকের যত ধরনের কারবার করে সবাই রে বলছেন যে আল্লাহ তাআলা গজব দিয়েছেন। আল্লাহ কি করেছেন? মাদকের যত কারবার, যে মাদক উৎপন্ন করে, যে মদটাকে উৎপন্ন করে, ফলের রসগুলা নিংড়ে মদ বানায়, এরপরে যে এগুলা গুদামজাত করে, এগুলো যে মার্কেটে বাজারজাত করে, এগুলো যে বহন করে নিয়ে যায়, এগুলো যে বিক্রি করে, এগুলো যে ক্রয় করে, অর্থাৎ মাদকের এভরিথিং যা আছে এর সাথে জড়িত যারা আছে সবার উপর আল্লাহ তাআলা গজব দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ কন না? গজব দিছে কে গো? কে গজব দিছে? আল্লাহ। আল্লাহ দিছে। কে দিছে গজব? যে আল্লাহ আমার আপনার বানাইছে, হে আল্লাহ গজব দিছে। কইছে যারা মাদকের কারবার করে তাদের উপর আল্লাহ লানত পড়ুক, আল্লাহ দিছে। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ কন না? নাউজুবিল্লাহ মানি হয়েছে আল্লাহ আঙ্গরে হেফাজত করুক, আল্লাহ আঙ্গরে কি করুক? এগুলা থেকে হেফাজত করুক। তো এটা করলে কি হয়? আল্লাহ আরো বলে দিয়েছেন। আল্লাহ বলছেন মিন আমালিশ শাইতান, মাদক সেবন করা হচ্ছে শয়তানের কাজ। এগুলো কার কাজ? এই কাজগুলো শয়তানি কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা
এই মাদক থেকে, মদ থেকে, জুয়া থেকে তোমরা ফিরে আসো। যদি এগুলা থেকে তোমরা ফিরে আসো, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি লাআল্লাকুম তুফলিহুন। আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ কি করবেন? কেউ যদি গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ কি করবেন? আল্লাহ মাফ করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এরপরে আমি আয়াতগুলার খালি অর্থ বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলতেছেন কেন নিষেধ করেছেন? আল্লাহ বলছেন যে এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করে দেয়। কি করে? শত্রুতা সৃষ্টি করে দেয়। মাদক সেবন করার মাধ্যমে মানুষেরা মাতাল হয়ে যায়, বিবেক লোপ পেয়ে যায়, ঘরে যায়, বরে যায়, উতামথাম মার দেয়। কথা কন না? সামান্য বিষয় বইরে মারে জিরে মারের, অথচ এমন কোনো বিষয় হয়ও নাই। জুয়া খেলার মাধ্যমে সে তার ঘর বাড়ি সব হারাইয়া সর্বশান্ত হয়ে যায়। টাকা পয়সা সব, স্ত্রীর গহনা পাতি সবগুলো একসঙ্গে বিক্রি করে দেয়। কথা কন না? ঘরের ফাতির টাতির জায়গা পয়সা সবও বিক্রি করে দেয়। মানে এটা যে তাকে একটা নেশা পাই গেছে, জুয়াটা তার একটা নেশায় অভ্যাসে পরিণত হয়েছে। এমন একটা সময় হয়ে যায় নিজের স্ত্রী পরিজনও সে ত্যাগ করে ফেলে, নিজের স্ত্রী বাচ্চারা পর্যন্ত বন্ধক দিয়ে দেয়। কথা কন না? এমন একটা অবস্থা হয়ে যায়। জুয়া খেলে যখন সে সর্বশান্ত হয়ে যায়, যে তার বিপক্ষে জয়ী হয়েছে, তার প্রতি তার একটা ক্ষোভও এসে যায়। ঝগড়া বিবাদ, খুনাখুনি, এমনকি রক্তারক্তি, মারামারি, মার্ডারের মতো কাজও হয়ে যায়। কথা বুঝছেন তো? আল্লাহ সেটা বলতেছেন। আল্লাহ বলতেছেন যে আল্লাহ তার এই শয়তান এগুলোর মাধ্যমে তোমাদেরকে আল্লাহর নামাজ থেকে, এবাদত থেকে সরাই রাখে, দূরে সরাই রাখে। এই জন্য আমাদের যুব সমাজকে এগুলোকে দূরে সরে থাকতে হবে। কি করতে হবে? এগুলো থেকে দূরে সরে থাকতে হবে। তারা তো বুঝে না, তারা উঠতি বয়সের ফোলা পায়নি, তো তারা না বুঝলে এগুলোর দায়িত্ব হচ্ছে গার্ডিয়ানের। কার দায়িত্ব? আপনাদের মুরব্বীদের দায়িত্ব, মা বাবার দায়িত্ব। আমার ছেলে কার সাথে মিশে, কোথায় যায়, কি করে, ফোলাটা কি করে, মাগরিবের পরে সন্ধ্যার পরে ফোয়ার টেবিল না বসি এ ফোলা দোকান ফাটে কিনলে আড্ডা দেয়, এ ফোলা ওই দোকানে চিবা চাবাই কিনলে জঙ্গলার ভিতরে যে কি এর, এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আপনি আপনার সন্তানের খেয়াল রাখেন না, পরে একটা জামিলা হয় কি করে, বন্ধুরে মার্ডার করিয়ে লায়, বন্ধুরে কি করে, মারিয়ে লায়, পরে হাই 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 করেন, কোনো লাভ হয় না। এই জন্য ছোটো বয়সে সন্তানের প্রতি যেরকম খেয়াল রাখবেন, হ্যাঁ, যখন তাদের একটু বাড়ন্ত বয়স হয়, 15 বছর 20 বছর হয়ে যায়, তখনও তাদের প্রতি খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে মাদক সেবন থেকে, মদ জুয়া ধূমপান থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয়নি তারা সুন্নত পড়ে নিন।